আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ পেটস লাভার, পাখি ও প্রাণীপ্রেমীদের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আজকের ভিডিওটি যাদের ছোট পরিসরে কবুতর পালন করতে আগ্রহ আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই কিভাবে ঘরে বসে খাঁচায় কবুতর পালন করে উপার্জন এবং আনন্দ দুটোই সম্ভব। পর্ব ১, খাঁচা তৈরি ও ডিজাইন। খাঁচা হল কবুতর পালনের মূল জায়গা। খাঁচা এমনভাবে বানাতে হবে যাতে হাওয়া চলাচল করে, রোদ বৃষ্টি থেকে রক্ষা করে এবং পরিষ্কার রাখা সহজ হয়। সাধারণত লোহার ফ্রেম, তারের জাল বা বাঁশ কাঠ দিয়েও খাঁচা বানানো যায়। প্রতি জোড়া কবুতরের জন্য খাঁচার মাপ হওয়া উচিত অন্তত ৩ ফিট লম্বা, ২ ফিট চওড়া এবং ২.৫ ফিট উচ্চতা। খাঁচার নিচে পরিষ্কারের জন্য একটি ট্রে রাখলে ময়লা সহজে সরানো যায়। খাঁচার ভেতরে বসার জন্য কাঠের দণ্ড বা ছোট ঘর বানিয়ে দিতে হবে। পর্ব ২, জাত ও জোড়া নির্বাচন। শুরুর দিকে সহজে পালা যায় এমন জাতের কবুতর নির্বাচন করাই ভালো, যেমন হোমার, কিং, ফ্যান্টেল, লাহোরি বা দেশি কবুতর। কবুতর কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে তারা সুস্থ, সক্রিয় এবং চোখমুখ পরিষ্কার। প্রতি খাঁচায় রাখতে হবে একটি পুরুষ এবং একটি স্ত্রী কবুতর। ৬ থেকে ৭ মাস বয়স হলেই তারা ডিম দেওয়া শুরু করে। পর্ব ৩, খাবার ও পানির ব্যবস্থা। কবুতরের প্রধান খাবার হচ্ছে ধান, গম, ভুট্টা, খেসারি, মসুর, সরিষা ইত্যাদি। তবে শুধু দানাদার খাবার নয়, মাঝে মাঝে ক্যালসিয়াম, মিনারেল এবং ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হয়। তাতে ডিম ও বাচ্চার গুণমান ভালো হয়। প্রতিদিন প্রতিজোড়া কবুতরের জন্য ৮০ থেকে ১০০ গ্রাম খাবার দিতে হয়। একটি আলাদা পাত্রে সবসময় পরিষ্কার পানি রাখতে হবে। পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করা উচিত, না হলে রোগ ছড়াতে পারে। পর্ব ৪, প্রজনন ও বাচ্চা লালন। একটি সুস্থ জোড়া কবুতর প্রতি মাসে গড়ে ২টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা হতে সময় লাগে ১৭-১৮ দিন। এই সময়ে স্ত্রী ও পুরুষ উভয়ই ডিমে তা দেয়। বাচ্চারা জন্মের পর প্রথম ২৫-৩০ দিন মা বাবার মুখ থেকে তরল খাবার খায়। এরপর তারা ধীরে ধীরে দানাদার খাবার খাওয়া শুরু করে। বাচ্চাদের খাঁচার আলাদা জায়গায় রাখা ভালো, যেন বড় কবুতরদের সঙ্গে মারামারি না করে। ৫, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধ। খাঁচা প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হয়। সপ্তাহে একদিন জীবাণুনাশক স্প্রে বা ব্লিচ ব্যবহার করে খাঁচা দেওয়া ভালো। পানির পাত্র, খাবারের পাত্র সবসময় পরিষ্কার থাকতে হবে। রোগ প্রতিরোধের জন্য প্রতি ৩ মাস পরপর ডিওয়ার্মিং ও ভ্যাকসিন দেওয়া দরকার। চোখ দিয়ে পানি পড়া, খাবার কমে যাওয়া, পাখা নুইয়ে রাখা এসব অসুস্থতার লক্ষণ। তেমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পর্ব ৬, লাভ ক্ষতির হিসাব। প্রাথমিক খরচ বলতে ধরুন ৫ জোড়া কবুতর কিনলে খরচ হয় প্রায় ৪-৫ হাজার টাকা। খাঁচা বানাতে খরচ হবে আরও ৩-৪ হাজার টাকা। মোট খরচ ৮ থেকে ১০ হাজার টাকা ধরলে চলবে। প্রতি জোড়া কবুতর থেকে বছরে ২০ থেকে ২৪টি বাচ্চা পাওয়া যায়। এক একটি কবুতর ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করা যায়। এই হিসাবে বার্ষিক আয় হতে পারে প্রায় ১৫ বা তার বেশি। নিয়মিত পরিচর্যা করলে আয় আরও বাড়ানো সম্ভব। পর্ব ৭, কিছু গুরুত্বপূর্ণ টিপস। খাঁচা এমন স্থানে রাখুন যেখানে আলো বাতাস ভালো আসে। সকালে রোদে খাঁচা রাখলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার ও পানি দিন। নতুন কবুতর খাঁচায় আনার আগে অন্তত ৭ দিন আলাদা করে রাখুন। খাঁচার পাশে বিড়াল বা ইঁদুর যাতে না আসে সে ব্যবস্থা করুন। তো বন্ধুরা, খাখানি কবুতর পালন পদ্ধতি নিয়ে আজকে ছিল আমাদের বিস্তারিত আলোচনা। এটি শুধু শখ নয়, এটি হতে পারে একটি লাভজনক ছোট উদ্যোগ। আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে অল্প খরচেই সফল খামার গড়ে তোলা সম্ভব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আকাশ পেটস লাভার, নতুন নতুন পাখি ও পোষা প্রাণীর ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।